আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। শুরু হচ্ছে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী একটি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কেয়ারি সিন্দাবাদ নামে একটি জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হলেও সেটি কখন দ্বীপে যাবে তা চূড়ান্ত করতে মন্ত্রণালয়ের গঠিত কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী জানান, আগামী ২৭ নভেম্বর কমিটির বৈঠকে জাহাজ ছাড়ার স্থান নির্ধারণ করা হবে। উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে মিয়ানমারের রাখাইনে সংঘাতের কারণে টেকনাফ সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। সারা বিশ্বের ন্যায় কক্সবাজারেও শুরু হয়েছে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ক্যাম্পেইন। নারীর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ এ প্রতিপাদ্যে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এ উপলক্ষে হোপ মিডওয়াইফারি ইনস্টিটিউটের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা, পথনাটক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রামু চেন্দা হোপ হাসপাতাল প্রাঙ্গণে এসব কর্মসূচির উদ্বোধন করেন হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর KM জাহিদুজ্জামান। এ সময় হোপ হসপিটালের চিফ মেডিকেল অফিসার ডক্টর নূর ইসলাম, চিফ সার্জন ডক্টর মৃন্ময় বিশ্বাস সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অপহরণ করে ধর্ষণ করার মামলায় ৩ ভাই ও তাদের পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক SM জিল্লুর রহমান গতকাল এ রায় প্রদান করেন। দণ্ডিত আসামিরা হলেন সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বানিয়াপাড়ার মোহাম্মদ কালুর পুত্র জাফর আলম এবং তার ৩ ছেলে মোহাম্মদ সাদেক, মোহাম্মদ বেদার ও মোহাম্মদ দিদার। এরা সবাই পলাতক রয়েছে। বাদীপক্ষে শাহাবুদ্দিন এবং রাষ্ট্রপক্ষে মোহাম্মদ তাওহিদুল আনোয়ার মামলাটি পরিচালনা করেন। উল্লেখ্য, ২০২৩ সালের ৮ জানুয়ারি আসামিরা একই এলাকার আমির হোসেনের মেয়ে রেসাইফা আক্তার রিফাকে তার বাড়ির সামনের রাস্তা থেকে অপহরণ করে। মহেশখালীতে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্লাস প্রকল্পের কাজ এগিয়ে চলছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে প্রায় ৪,৮৬,০০,০০০ টাকা ব্যয়ে উপজেলার ৭২টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। গতকাল দুপুরে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের আদিনাথ মন্দির, ইস্কন মন্দির ও রাখাইনপাড়া এলাকায় মাটি দ্বারা রাস্তা নির্মাণ ও মাঠ ভরাট কাজ পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমেদ। তিনি বলেন, প্রকল্পের অধীনে ৬,৭৫৩ জন শ্রমিক প্রতিদিন ৪০০ টাকা মজুরিতে ১৮ দিন কাজ করবে। এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন শিকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উখিয়ায় ক্লাবের নারীদের দক্ষতা উন্নয়নে আয়োজিত ফুটবল প্রশিক্ষণে অংশ নিয়ে নানা কৌশল শেখালেন সাফজয়ী শাহেদ আক্তার রিপা। গতকাল উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বেসরকারি সংস্থার যৌথ ব্যবস্থাপনায় থাইংখালী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ সময় নারী ফুটবলারদের দক্ষতা অর্জনে বিভিন্ন বিষয়ে ধারণা দেন নারী জাতীয় দলের খেলোয়াড় রিপা। এ সময় UNHCR এর প্রতিনিধি জামাল উদ্দিন, বাফুফের প্রশিক্ষক সুমন বড়ুয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৪০ জন প্রতিভাবান নারী খেলোয়াড় অংশ নিচ্ছেন। বাজারে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় টেকনাফে আলু চাষের ধুম পড়েছে। আমন ধান কাটতে না কাটতেই শুরু হয়েছে কৃষকদের আলু চাষের ব্যস্ততা। কৃষকেরা জানান, বেলে দোআঁশ মাটিতে আলুর ফলন হয় বেশি। ভালোভাবে জমিতে চাষ দিয়ে ইউরিয়া ও পটাশ সার মিশ্রিত করে মাটি সারিবদ্ধ করে আলুর বীজ বপন করতে হয়। সেচ, সার ও ভালোভাবে পরিচর্যা করলেই ৮০ হতে ১০০ দিনের মধ্যে আলুর ফলন পাওয়া যায়। এতে প্রতি হেক্টরে ৩০ হতে ৪০ মণ আলুর ফলন হতে পারে। টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, চলতি রবি মৌসুমে উপজেলায় ১২৫ হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের একাধিক আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন থানার ওসি তদন্ত মোহাম্মদ তাজউদ্দিন। তিনি জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দণ্ডপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনা হবে। পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 7:10, চলবে দুপুর 1:31 পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 1:31, চলবে সন্ধ্যে 7:57 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55।